এই ছেলেটা এত জোরে বল মারে যে একেবারে আকাশের ভিতরে বলটা হারিয়ে যায়। 1 ঘন্টা পার হয়ে যায়, তারপরে বলটা নিচে পড়ে। কোচ এই ছেলেটাকে আরো ভালোভাবে প্র্যাকটিস করানোর জন্য তার পায়ের উপর একটা ডিম দেয় এবং বলে এটা ফাটা যাবে না। তখনই ডিমটা ফেটে যায়। এটা দেখে এখানকার একটা মোটা প্লেয়ার এই ডিমটা খাওয়ার জন্য লাফিয়ে চলে আসে। সবাই মিলে এখান থেকে মোটা ছেলেটাকে আলাদা করে তারপরে কোচ আবার একটা ডিম এই ছেলেটার প্যান্টের উপরে মারে। তখন এই মোটা ছেলেটা আবার সবকিছু ছাড়িয়ে আবার ওই ডিমটা খেতে আসে। আর এই সময় এই ছেলেটা একটা ডিম নিয়ে আরেকজনের গালের ভিতরে ফেলে দেয় এবং সেইটা গিয়ে ওই মোটা খেতে থাকে। এরপরে সময় আসে টার্গেট প্র্যাকটিসের। কোচ এখানে দেয়ালের উপরে একটা নিশান বানায় এবং সেইখানে লক্ষ্য করে মারতে বলে, কিন্তু এই ছেলেটার পায়ে এতটাই জোর ছিল, সে যখন এখানে মারতেছিল পুরো দেয়ালটাই ফেটে যাচ্ছিল এবং চারিপাশে ভূমিকম্পের মতো কাঁপতে থাকে। তো এই ছেলেটা এবং তার টিমের এসব দেখে এই কোচ একেবারে অবাক হয়ে যায়। এরপরে তাদের একটা লোকেদের সাথে ম্যাচ রাখে এবং যখনই তারা ম্যাচে যায় তো তাদের এমন একটা ভয়ানক টিমের সাথে খেলা রেখেছিল যে তারা বিভিন্ন অস্ত্র নিয়ে আসতো এই ফুটবল ম্যাচে, যাতে তারা প্রতিপক্ষ দলকে মারতে পারে এইগুলো দিয়ে। যখনই ফুটবল ম্যাচটা শুরু হয় অপোনেন্ট টিম এমন ভাবে খেলতেছিল যে এটা কোনো ফুটবল ম্যাচ না, এটা কোনো মারামারির ম্যাচ। তো এই খারাপ টিমের লোকেরা এই হলুদ টিমদেরকে এমন মারে যে তাদের একেবারে অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তো তখনই এই হলুদ জার্সি পরা টিমটা তাদের পাওয়ারটা ব্যবহার করে এবং এইখানে খারাপ টিমকে একেবারে মেরে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়।